তখন আমি একে একে মাছ সবকটা দিয়ে দিয়েছি। তো মাছটা আমি এখন একটু লাল লাল করে ভেজে নিব। যখন এটার দুই পাশটাই লাল হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব। তুমি আস্তে আস্তে করে মাছটা যাতে ভেঙে না যায়, যেহেতু পোয়া মাছটা একটু নরম থাকে তো তাই এটা আস্তে আস্তে করে উল্টাতে হয়। এই মাছটা প্রচুর নরম, তাই এটা সাবধানতার সাথে উল্টাতে হয়। দেখতেই পাচ্ছ যে আমার নিচের যে পাশটা ছিল সেটা লাল হয়ে যাচ্ছে। এখন উপরের পাশটা আমি আবার নিচের দিকে দিয়ে দিলাম। দেখো সম্পূর্ণ একদম সুন্দর মতো লাল হয়ে গেছে, আমার ভাজাটা কমপ্লিট। তাই আমি এটাকে তুলে নিচ্ছি। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। সব কটা মাছ আমি এভাবে তুলে নিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি আবার খানিকটা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেজপাতা, জিরা কিছুটা দিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে আসলো তখন আমি বাড়িতে আগে থেকেই মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি তেলটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যখন এটা সুন্দর মতো আমার কষানো হয়ে যাবে, এটা সুন্দর মতো কষানোর জন্য আমি এটা একটু ঢেকে রাখলাম। যখন কষানো হয়ে যাবে তখন কিছুটা আমি পানি দিয়ে দেব। এখন এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলু এবং বরবটি দিয়ে দেব। তারপর কষানোর জন্য ঢেকে দেব। এটাকে সুন্দর মতো কষে নিতে হবে। যতটা পারেন সুন্দর মতো কষে নেবেন, তাহলে খেতে অনেক টেস্ট আসবে। আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু নিচ দিয়ে যাতে লেগে না যায়, এর জন্য আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। তারপর এক এক করে আমি সবকটা মাছ এটার মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করে আপনার মাছটা সেদ্ধ হওয়ার জন্য এবং সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করতে হবে। আমার রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি আগে থেকে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। তো লাস্ট লুকিং দেখেন আমার রান্না শেষ। কালারটা দেখেছেন কত সুন্দর, আর গন্ধটা নাকের সাথে সাথে আমার প্রচণ্ড